নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার এই রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি চিড়ে দিয়ে একটি দুর্দান্ত স্বাদের মিষ্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। চিড়ের এই মুগশোলা পিঠা একবার তৈরি করে খেলে বারবার মন চাইবে এই রকমভাবে চিড়ে দিয়ে পিঠে করি। মাত্র 1 কাপ চিড়ে ও কিছু উপকরণ দিয়ে আমি কিন্তু সুস্বাদু একদম নরম, দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, একটা পিঠাও কিন্তু ভেঙে যায়নি আর একদম নরম তুলতুলে নরম। আমি একটা চামচ দিয়ে কেটে কিন্তু আপনাদের দেখালাম। চলুন এবার পিঠে তৈরি করা দেখে নিই। প্রথমেই আমি এখানে 1 কাপ চিড়ে নিয়েছি। আমি এখানে মোটা দানার চিড়ে নিয়েছি। চাইলে আপনারা পাতলা যে চিড়ে হয় ওগুলো দিয়েও তৈরি করে নিতে পারেন। মোটা চিড়ে বলে আমি কিন্তু চিড়েটাকে প্রায় 2 থেকে 3 বার ভালোভাবে করে জল পাল্টে ধুয়ে একটু গরম জল দিয়ে ওই 5 মিনিট মতন ভিজিয়ে রেখেছিলাম। একদম অল্প জল দিয়ে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। এরপর একটি মিক্সিতে কিন্তু চিড়েটাকে এইভাবে বেটে নিয়েছি। চিড়েটা একদম কিন্তু মিহি করে বাটা হয় না মিক্সিতে, মোটামুটি একটু বেটে নিয়েছি চিড়েটাকে। তো এই রকমভাবে সম্পূর্ণ চিড়েটাকে বেটে রেখে দিলাম। এরপর এই চিড়ের পিঠে তৈরিতে দেওয়ার জন্য আমি এখানে পনির নিয়েছি। এই পনিরটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি। দুধকে ভালোভাবে ফুটিয়ে ছানা করে নিয়েছি। এরপর এই ছানাটাকে এইভাবে কিন্তু হাতের তালু দিয়ে ভালোভাবে একদম মসৃণ করে নিয়েছি, যাতে কোনো দলাভাব না থাকে। একদম কিন্তু ভালোভাবে মসৃণ করে নিলাম, যতক্ষণ পর্যন্ত না হাতে ওই যে একটা তেল থাকে না, ওইটা যতক্ষণ না পর্যন্ত লাগছে ততক্ষণ পর্যন্ত কিন্তু খুব ভালোভাবে আমি ম্যাশ করে একদম সুন্দর করে নিয়েছি। এরপর ওই পনিরটা কিন্তু এইভাবে চিড়ের মধ্যে দিয়ে মাখিয়ে রেখে দিলাম। এরপর এই পিঠের জন্য পুর তৈরি করব। পুর তৈরি করার জন্য আমি এখানে কোরানো নারকেল নিয়েছি আর নেব নলেন গুড়। 1 বাটিরও কম নলেন গুড় দিয়ে পুরটাকে তৈরি করে নেব। পুরটা কিন্তু আমি প্রথমে হাত দিয়ে মেখে নেব, মানে এই নারকেল আর গুড় হাত দিয়ে প্রথমে মেখে তারপরে গ্যাসে চাপিয়ে দিয়ে যেভাবে পুর তৈরি করা হয় নারকেলের পুর, ঠিক সেইভাবে নেড়ে চেড়ে একটা পুর তৈরি করে নেব। তো নারকেলের পুর দিয়ে আমি এখানে এই পিঠেটা তৈরি করলাম। এরপর এই মিশ্রণটা, চিড়ের মিশ্রণটা মধ্যে আমি লবণ দিতে ভুলে গেছিলাম, তো এই সময় কিন্তু আমি লবণ দিয়ে দিলাম। আপনারা অবশ্যই কিন্তু লবণ স্কিপ করবেন না, তাহলে কিন্তু ভালো লাগবে না। অবশ্যই লবণটা কিন্তু দেবেন। দিয়ে আমি আরও একবার একটু মাখিয়ে নিলাম। যেহেতু এটা চিড়ে দিয়ে তৈরি করছি, তাই চিড়েটা একটু চিটচিটে ধরনের হয়। তো প্রথমে একটু ভালোভাবে মাখিয়ে আমি কিন্তু এই গোল্লাটা থেকে এইভাবে কিন্তু যেভাবে রুটির গোল্লা করা হয় তার থেকে অল্প একটু ছোট ছোট করে এইভাবে লেচি কেটে নেব। এইভাবে লেচি কেটে নিলে কিন্তু খুবই সুবিধা হয়, কারণ এই চিড়ের এই মিশ্রণটা এটা একটু বেশি চিটচিটে করে, মানে হাতে লেগে যায়। তার জন্য কিন্তু সবগুলো এইভাবে গোল কেটে নিয়ে তারপরে কিন্তু পিঠে তৈরি করব। তো বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকুন। একবার কিন্তু বাড়িতে চিড়ের পিঠে তৈরি করবেন। আর এখানে আমি একটু ময়দা নিয়েছি। তো এখানে চিড়ের এটা হাতে লেগে যায় তার জন্যই কিন্তু আমি একটু সাইডে ময়দা রেখেছি। একটু একটু করে ময়দা কিন্তু এখানে নিয়ে হাতের তালুতে এইভাবে যেভাবে পুলি পিঠে করা হয় ঠিক একইভাবে পুলি পিঠের মতনই কিন্তু তৈরি করে নেব। পুলি পিঠে একদম মসৃণভাবে হয়, কিন্তু এই চিড়ের যে এই পিঠেটা এটা কিন্তু একদমই মসৃণ হবে না। কিছু চিড়ে একটু গোটা গোটা থেকে যায়, যতই মানে মিহি করে বাটো না কেন তবুও একটু থেকে যায়। তো যাই হোক, আমি এইভাবে কিন্তু পুর ভরে দিয়ে এইভাবে পুলি পিঠের মতন শেপ দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতন শেপ এখানে দিয়ে দেবেন। তো আমার মনে হলো এইভাবে পুলি পিঠের মতো তৈরি করে নেব। তো চিড়ের তৈরি পুলি পিঠে অবশ্যই কিন্তু বন্ধুরা একবার আমার মতন এইভাবে তৈরি করবেন, দেখবেন ভালো লাগবে। শুধু আপনারা যদি সাদা চিড়ে বা পাতলা চিড়ে যেটাই বলুন না কেন ওটা যদি নিয়ে থাকেন তাহলে কিন্তু গরম জলে ভেজানোর দরকার নেই, এমনি ধুয়ে মিক্সিতে বেটে নেবেন, তা দিয়েও কিন্তু পিঠে তৈরি হবে। তো এইভাবে কিন্তু আমি সবগুলোই পিঠে তৈরি করে নিলাম। মাঝখানে নারকেলের পুর দিয়ে পুলি পিঠে ঠিক যেইভাবে করে
সেইভাবেই আমি তৈরি করে নিচ্ছি এক এক করে সবগুলো। পুরনো এবং নতুন বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। আর আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর আমার এই চিড়ে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার মতন ঠিক এইভাবেই বাড়িতে একবার চিড়ে দিয়ে এই পুলি পিঠে তৈরি করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। এক প্রকার নতুন ধরনের পিঠের স্বাদ পেতে কিন্তু এই রকম করে চিড়ের পিঠে তৈরি করে নিতে পারেন। খুবই অল্প সময় এবং হাতে মাত্র কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু এই পিঠে চটজলদি তৈরি হয়ে যায়। তো আমার এখানে খুব বেশি একটা সময় লাগেনি, একদমই অল্প সময়ের মধ্যে কিন্তু এই পিঠে তৈরি হয়ে গেছে। চটজলদি কোনো রকম ঝামেলা ছাড়াই পিঠে খেতে ইচ্ছে করলে অবশ্যই কিন্তু এইভাবে চিড়ে দিয়ে পিঠে তৈরি করে নেবেন, খুবই ভালো লাগবে। তো আমি এখানে কথা বলতে বলতে সবগুলোই কিন্তু পুলি পিঠে তৈরি করে নিচ্ছি। অবশ্যই কিন্তু পনির দিয়ে মিশ্রণটা মাখিয়ে নেবেন। তো আমি এখানে সবগুলো পিঠে আমি তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো যদি প্রয়োজন পড়ে একটু একটু ময়দা দিয়ে কিন্তু তৈরি করে নেবেন। আমার তো খুব একটা বেশি ময়দার প্রয়োজন পড়েনি, এমনিই কিন্তু হয়ে গেছে। তো এরপরে আবার কড়াই চাপিয়ে সাদা তেল দিয়েছি, তেলটাকে খুব ভালোভাবে গরম করেছি, গরম করে লো টু মিডিয়াম করে দিয়েছি। এরপর এক এক করে সমস্ত পিঠেগুলো তেলের মধ্যে দিয়ে একদমই কিন্তু লাল লাল করে ভেজে নেব। একদমই কিন্তু লাল লাল করে এখানে সবগুলো পিঠে আমি ভেজে তুলে নেব। আর এই পিঠেগুলো ভাজার পর দেখতে যতটা সুন্দর না হয়, খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর হয়। আমি কিন্তু এইভাবে ভাজতে ভাজতে কয়েকটা পিঠে তুলে রেখে দেবো, মানে ভাজা পিঠেগুলোই কিছুটা তুলে রেখে দেবো। এইভাবে ভাজা পিঠে খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আর কিছু পিঠে রসের মধ্যে দেব। তো প্রথমে আমি একদম লাল লাল করে দু পিঠ ভালোভাবে কিন্তু ভেজে নিয়েছি। একদম কিন্তু মানে খুব একটা বেশি সময় লাগেনি, এই কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে যেহেতু চিড়ে আছে। তো তাই কিন্তু একদমই অল্প সময়ের মধ্যে লাল লাল করে ভাজা হয়ে যায় এই পিঠেগুলো। তো প্রথমে আমি বেশ কয়েকটা দিয়ে বেশ লাল লাল করে ভেজে তুলে নেব। তারপরে আরও একবার কড়াইতে দিয়ে ভালোভাবে কিন্তু বাকিগুলো ভেজে নেব। একবার ভেজে তুলে নেওয়ার পর আর একবার আমি বাকিগুলো ভেজে তুলে নেব। তারপরে কিন্তু রসের মধ্যে এই ভাজা পিঠেগুলো কিন্তু দেব। তো বন্ধুরা, তো এখানে কিন্তু লাল লাল করেই ভেজে নিতে হবে। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটা পিঠেও কিন্তু ভেঙে যায়নি। তো খুব সুন্দরভাবে এই পিঠেগুলো তৈরি করে নেব। আর বেশ ফুলেও উঠেছে পিঠেগুলো, আপনারা দেখতেই পাচ্ছেন তেলের মধ্যে ভাজার সময় কিন্তু পিঠেগুলো আরও একটু বেশিভাবে ফুলে উঠেছে। যখন আবার এই নলেন গুড়ের রসের মধ্যে দেব পিঠেগুলো, আরও কিন্তু ডবল হয়ে ফুলে যাবে আর দেখতে খুবই সুন্দর লাগবে। অবশ্যই কিন্তু বন্ধুরা একবার অন্তত বাড়িতে চিড়ের পিঠে তৈরি করে দেখবেন কতটা সুন্দর আর লোভনীয় হয় এই চিড়ের পিঠে। তো আমি কিন্তু একদমই লাল লাল করে ভেজে তুলে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা লাল লাল করে তুলেছি। তো এখানে যত লাল লাল করে ভেজে তুলব ততই কিন্তু দেখতে সুন্দর হবে। আর আপনারা হয়তো ভাবছেন এত কড়া করে ভেজেছি হয়তো শক্ত হয়ে যাবে, একদমই নয় বন্ধুরা। এইভাবে ভেজে যখন রসের মধ্যে দিয়ে দেব তখন দেখতে পাবেন একদম নরম তুলতুল করছে পিঠেগুলো, হাত দিলেই ভেঙে যাবে খুব সুন্দরভাবে, একদম মুখে দিলে মিলিয়ে যাবে এমন কিন্তু চিড়ের পিঠে তৈরি করা যায়। তো শুধু বন্ধুরা রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি একবার পিঠেগুলো ভেজে তুলে নিয়েছি আর বাকি পিঠেগুলো এরপর কড়াইতে দিয়ে ঠিক একইভাবে একদম লাল লাল করে ভেজে নেব। একটা খেলে কিন্তু পোষাবে না, যাকে দেবেন একটা তার কিন্তু একদমই ভালো লাগবে না, আরও মন চাইবে আরও খাই এই পিঠে। তো তারপরে আমি এখানে 2 বাটি জল নিয়েছি এবং 1 বাটি নলেন গুড় নিয়েছি আর নিয়েছি 2 চামচ চিনি। এই সমস্ত মিশ্রণটা প্রায় 5 মিনিট মতো হাই ফ্লেমে ফুটিয়ে নেব। তো এখানে আমি 2 চামচ চিনি নিয়েছি আর নিয়েছি 1 বাটি নলেন গুড়, 2 বাটি জল। এই মিশ্রণে কিন্তু আমি রেখেছি
রসটা কিন্তু একটু সময় ধরে ফুটিয়ে নিতে হবে। ওই 5 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু রস একদম তৈরি হয়ে যাবে। এখানে আমি কোনো প্রকার এলাচ দিলাম না, কারণ এই নলেন গুড়টা এত ভালো, একদম আদা এবং এলাচ দিয়ে তৈরি এই নলেন গুড়, তাই কিন্তু আমি আর এখানে এক্সট্রাভাবে কোনো এলাচ দিলাম না। তো চাইলে আপনারা এখানে এলাচ অ্যাড করে দিতে পারেন। এই রসটাকে 5 মিনিট ভালোভাবে কিন্তু ফুটিয়ে নিয়েছি। এরপর ভেজে রাখা এই চিড়ের পিঠেগুলো এই রসের মধ্যে দিয়ে আরও 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নেব। তারপরেই কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে দেব। প্রায় 3 মিনিট এই রসের মধ্যে কিন্তু ফুটিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, পিঠেগুলো কিন্তু আরও ফুলে উঠেছে, একদমই নরম তুলতুলে হয়ে যায় এই চিড়ের পিঠে। গ্যাসের ফ্লেম অফ করে ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দিলাম। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, পিঠেগুলো কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। এরপর একটা পাত্রে এই পিঠেগুলো এক এক করে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা লোভনীয় হয়েছে এই পিঠেগুলো। একটা পিঠে ভেঙেও দেখাচ্ছি।